শিকড় ততটুকুই মাটির ভিতরে থাকবে, এর বেশি না। মাথায় খেয়াল আছে? সর্বোচ্চ হাফ ইঞ্চি পরিমাণ এর উপর মাটি থাকবে। কিন্তু ওটা তো সমস্যা হয় ভাইয়া, কি যখন আমরা কুরিয়ারে নিয়ে যাই মাল তখন তো ভাঙা পড়ে গেছে, কোনো সমস্যা নাই। মনে করেন যে এটা ভাঙা পড়ে গেছে, হ্যাঁ খালি এইটুক আছে, হ্যাঁ তাহলে এইটার উপরে আপনি নখটা দিবেন, দিয়ে হাফ ইঞ্চি মাটি দিবেন, ওটা থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, ঠিক আছে? দিয়ে লাগাই দিবেন। এটা একটাও মরবে না। এটাও যদি লাগানো হয় একটা গাছও মরবে না, যদি আপনার লাগানোর পদ্ধতি ঠিক থাকে। সুন্দর করে লেবেল রাখবো, রাখার পর এই জায়গাটা আমরা একটু স্পেস দিব। তারপর এই যে চারাটা দিয়ে দিছি, এখানে কি আমরা গভীর করছি না, এখানে একদম লেভেল। এখন মাটিটা আপনি এভাবে চাপ দিবেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনাদের মাটিটা ঝুরঝুরা থাকবে, এখানে সাইডের মাটি তুলে দিয়ে আপনাকে লেভেল রাখতে হবে। থ্যাংক ইউ। মোটামুটি হাফ ইঞ্চি কিন্তু ঢুকে গেছে, কিন্তু যখন এটা ওভার হয়ে যায় আর ওই জায়গাতে গর্ত হয় তখন কি হবে? আমাদের ম্যাক্সিমাম যখন চারা আমরা দেই দূর অঞ্চলে কোকোপিটটা ঝরে যায়। হ্যাঁ প্রথম অবজেকশন চারা দিবেন সঠিক, মানে কোকোপিট একটাও না, ছাড় যেভাবে ভিডিও দেখায় আপনারা কথার সাথে কাজের কোনো মিল নাই। আপনারা অনভিযোগ। জি বলি। আচ্ছা এই যে চারা আমি আরো বলতেছি, এরকম চারাও যদি পান, যদি সঠিকভাবে রোপণ একটা চারাও মারা যাবে না। ধন্যবাদ। সেটা আপনারা দেখে নেন, আপনারা বুঝে নিন। কোকোপিট চারা লাগান একটা। এই ভাইয়ের সাথে কথা আমি বললাম, ভাই চারা রোপণ করে দেন, মারা গেলে আমার বলবেন। এনার কাছে শুনে বগুড়া থেকে লালমনিরহাট থেকে 70 কিলো দূরে ওনার বাড়ি। এনাকে বলেন যে চারা কাটা মারা গেছে। আচ্ছা, আমি যে আপনাদের কনফারেন্সে বলছিলাম মরিচ আর টমেটোর কাছে আমি বিক্রি করছিলাম না, আমি সর্বপ্রথম এরকম হিট টেম্পারেচার আগস্ট মাসে লাগিয়েছিলাম। এই সময় আরো হিট ছিল, সেই সময় 42 ডিগ্রি বা 38 ডিগ্রি রোদ ছিল, সেখানেও আমি কিন্তু ঝরে যাওয়া ছাড়া রোপণ করেছি।